সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আজ উপস্থিত আছেন তারাই থানার অফিসার ইনচার্জ জনাব সাব্বির রহমান মহোদয়। আমরা আমাদের এই মিডিয়ার পক্ষ থেকে স্যারকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাকেও ধন্যবাদ, অভিনন্দন। স্যার, আপনার কাছে আমরা কিছু প্রশ্ন উত্তর জানতে চাইবো। তার আগে আমি আমার যা অডিয়েন্স আছে আমি আপনাদেরকে একটি ব্যাপারে অবহিত করতে চাই। সেটা হচ্ছে আপনারা অনেকেই জেনে থাকবেন যে তারাইল উপজেলায় মাদক, জুয়া, ইফটিজিং এবং চুরির বিরুদ্ধে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই থানার যিনি অফিসার ইনচার্জ আছেন, আমাদের পাশে যিনি আজকে বসা আছেন, তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি এই উপজেলাকে একটি শান্ত সুস্থ এবং একটি মাদক মুক্ত একটি সুশৃঙ্খল সমাজ উপজেলা করার জন্য উনি কার্যকর ভূমিকা রাখছেন। তো স্যার, আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে আপনার কাছ থেকে আজকে যে প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব, সেটা হচ্ছে আপনি আমাদেরকে বলবেন যে মাদক, জুয়া, ইফটিজিং কেন মূলত বৃদ্ধি পাচ্ছে, এর মূলত কারণটা কি? আসলে সামাজিক এবং ধর্মীয় অনুশাসনের অভাবের কারণে মানুষের কর্ম এবং মননে শূন্যতা সৃষ্টি হয়। এই শূন্যতা থেকে মানুষ মাদকাসক্ত হচ্ছে। এই মাদকাসক্তির কারণেই এই সমাজে আজকে জুয়া, ইফটিজিং, মাদক এই চক্রহারে বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে আমি এই থানায় যোগদান করার পরে বিভিন্ন উপজেলার আনাচে কানাচে আমরা সচেতনামূলক সভা শুরু করছি প্রতিরোধ করার জন্য। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে মাদকের বিস্তার রোধে প্রশাসনের ভূমিকা কি? আমরা জনগণকে সম্পৃক্ত করে মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশ সক্রিয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের সমাজের সর্বস্তরে জনগণ সম্পৃক্ত করে আমরা মাদক বিরোধী বিভিন্ন আন্দোলন সেমিনার করছি। তবে আসলে পারিবারিক ও সামাজিক যে অবক্ষয়ের কারণে মাদক বৃদ্ধি পেয়েছে, এক্ষেত্রে মানুষের বিবেক ও মূল্যবোধ যদি জাগ্রত হয় এবং সামাজিক আন্দোলন করে তুলতে পারলে মাদক নির্মূল করা সম্ভব হবে। আরেকটি প্রশ্ন হলো যে প্রশাসনের কঠোর আইন প্রয়োগের মাধ্যমে কতটুকু সমস্যার সমাধান আসলে হতে পারে? আসলে মাদক যে কারণটা হলো পারিবারিক অশান্তি, বেকারত্ব, প্রেম, ব্যর্থতা, অসৎ সঙ্গের কারণে আমাদের তরুণ সমাজের মধ্যে মাদক সেবনের প্রবণতা বৃদ্ধি পায়। যার কারণে এটা একমাত্র আইন প্রয়োগের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সামাজিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। এক্ষেত্রে পরিবার এবং সমাজের সচেতন মানুষ যদি এগিয়ে আসে, ধর্মীয় মূল্যবোধ যদি আমাদের জাগ্রত হয়, তাহলে এটা সমস্যার সমাধান করা সম্ভব। এসব সমস্যার সমাধানে কোনটি মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সামাজিক সচেতনতা নাকি প্রশাসনের কঠোর আইন? আসলে আইন প্রয়োগ করে যদি সমস্যার সমাধান হতো, তাহলে এই সমাজ থেকে অনেক আগে মাদক, বিভিন্ন পাপাচার এবং যে অপরাধগুলো সমাজে হয় এগুলো বন্ধ হয়ে যেত। আসলে মাদক, জুয়া এবং ইফটিজিং যে সমস্যাটা হলো সামাজিক সমস্যা এবং ধর্মীয় মূল্যবোধের অভাব, এই কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে সামাজিক অবক্ষয় যদি এটা সৃষ্টি, সুতরাং সমাজের মানুষকে এই ক্ষেত্রে এগিয়ে আসা হয় এবং সামাজিক মূল্যবোধ যদি সৃষ্টি হয়, তাহলে এটা বন্ধ করা সম্ভব। তাই আমি মনে করি আইন প্রয়োগ না, এই ক্ষেত্রে সামাজিক মূল্যবোধটাই হলো জরুরি সমাজের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। দর্শক, এতক্ষণ আমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন তারাই থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাব্বির রহমান। আমাদের সাথে এতক্ষণ আপনারা সবাই থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সকল দর্শক, শ্রোতা এবং ফলোয়ার বৃন্দকে থানার পক্ষ থেকেও শুভেচ্ছা এবং আপনারাও মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলবেন, এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ।